হ্যালো বন্ধু, আজকে আমি এসেছি আপনাদের কাছে নভেম্বর মাসের শেষের কয়েকটা দিনে। এই মাসটা হচ্ছে সিওপিডি অ্যাওয়ারনেস মাস। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা বাংলায় হেপো রোগী হিসেবে জানি, হাঁপানি। তো আমি ডক্টর আসিফ ইকবাল, সিনিয়র কনসালটেন্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমি মেনলি রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ারের পেশেন্টদের দেখি, যারা এরকম হেপো রোগী, নিউমোনিয়া, টিবি, ব্রঙ্কাইটিস এবং আইএলডি, লাং শুকিয়ে যাওয়া, এইসব রোগীরা আসে। তারা আমার কাছে রেগুলারলি আসে অ্যাপোলো হসপিটালে। তো কর্তব্যের খাতিরে আজকে বাংলায় আমি বাংলার মানুষকে বোঝাতে চাই যে হেপো রোগী কি, হেপো রোগী কি সত্যি আর সুস্থ হয় না? এই রোগ থেকে কি আমাদের কোনো নিস্তার নেই? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হচ্ছে লাংসের যে সরু সরু রাস্তাগুলো থাকে, যেখান থেকে বাতাসের আদান প্রদান হয়। আমরা এই যে বাতাস থেকে ফ্রেশ অক্সিজেনটা নিই, যেটা লাংসের অ্যালভিওলাস থেকে রক্তের মধ্যে যে সারা শরীরে ছড়িয়ে পড়ে, এই রাস্তাটা যখন শুরু হয়ে যায় তখন রাস্তা দিয়ে অক্সিজেনটা যেতে পারে না। অক্সিজেন চলে গেলেও কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হয় আমাদের অক্সিজেন থেকে, সেইটা বেরোতে পারে না। যার ফলে যখনই আমরা একটু কোনো বেশি কাজ করতে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি, বা একটু দৌড়ে চলতে যাচ্ছি, তখনই হচ্ছে যে আমাদের একটা শ্বাসকষ্ট হয়, হাঁপানি। অ্যাডভান্স স্টেজে এই রোগীরা বসে থাকলেও হাঁপাতে থাকে, তখন তাদেরকে ইনহেলার দিতে হয় বা নেবুলাইজার দিতে হয়। তো আপনি কি করে বুঝবেন যে আপনি হেপো রোগীর শিকার হচ্ছেন? যদি আপনার সকালবেলা উঠে কাশি হয়, কাশির সাথে একটু কফ বেরোয়, এবং যদি দেখেন যে দিনে দিনে আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছেন, বা একটু বেশি কাজ করলে আপনি হাঁপিয়ে পড়ছেন, বুকের মধ্যে একটা সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, বা মনে হচ্ছে আপনার বুকটা কেউ যেন চেপে ধরে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন বুঝবেন আপনি হাঁপানি রোগের শিকার হচ্ছেন। তো এবার এই হাঁপানি রোগ কি শুধু যে মানুষের হয় তাকেই কষ্ট দেয়? গ্লোবাল রিপোর্ট বলছে, WHO, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার রিপোর্টে পাওয়া যাচ্ছে যে সারা পৃথিবীতে মানুষ এই হাঁপানি রোগের শিকার, এবং আমাদের ভারতবর্ষে সেটাও কিন্তু খুব কম নয়। লক্ষ মানুষ এই হাঁপানি রোগের শিকার, কারো হয়তো অল্প, কারো হয়তো বেশি। এবং এটা দেখা যাচ্ছে যে যারা 40-এর ঊর্ধ্বের মানুষেরা ম্যাক্সিমাম এফেক্টেড। তাহলে এর ইকোনমিক্যাল ইম্প্যাক্টটা কি সংসার? ধরুন বাড়ির কর্তা যদি হাঁপানি রোগীতে ভোগেন, তাহলে তিনি যে যখন হাঁপানি বাড়বে উনি কাজে যেতে পারছেন না, হোল ফ্যামিলি সাফার করে। সিমিলারলি একটা দেশের যদি যে জনগণ হাঁপানি রোগীতে বেশি মাত্রায় আক্রান্ত হয়, তাহলে আমাদের সেই দেশের ইকোনমিতেও একটা ইম্প্যাক্ট পড়ে, এবং সেই হাঁপানি রোগীকে ট্রিটমেন্ট করাতে যে সরকারেরও একটা বড় টাকার খরচা হয়। তো এই হাঁপানি রোগটা কিন্তু শুধু আপনার ফ্যামিলিকে ডিস্টার্ব করছে না, এর ইম্প্যাক্ট ফ্যামিলিতে থাকে, দেশে থাকে, এবং সমুদায় পৃথিবীতেও যে এর ইম্প্যাক্ট আছে। এই হাঁপানি রোগী কি নিজে নিজে হয়, কি বন্ধ করা যায় না? হাঁপানি রোগীর মেন কারণ হচ্ছে পলিউশন, এয়ার পলিউশন, আর আপনার সিগারেট খাওয়া, যেটা আমরা নিজেরাই নিজেদের কপাল পুরাই। সিগারেট ডেলি খেয়ে বা বিড়ি ডেলি খেয়ে আমরা যদি সিগারেট বা বিড়িটা বন্ধ করতে পারি, 80% কেসে সিগারেট থেকে দূরে থাকতে পারে। 3টে মেন কারণ হয়। একটা হচ্ছে যে সিগারেট স্মোকিং, দ্বিতীয় হচ্ছে এয়ার পলিউশন, থার্ড হচ্ছে কিছুটা জেনেটিক। বাট যাদের জেনেটিক্যালি প্রোন টু ডেভেলপ হাঁপানি রোগী, মানে যারা প্রোন আছে, তাদের ক্ষেত্রেও সিগারেটটা মারাত্মকভাবে এফেক্ট করে। তাই বন্ধু,
আমার সকলের কাছে অনুরোধ যে সিগারেট বর্জন করুন, হাঁপানি থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন। তাহলে কি হাঁপানি শুধু পুরুষ মানুষের হয়, মেয়েদের হয় না? হ্যাঁ, মেয়েদেরও হয়। তার আর একটা বড় কারণ, আমাদের গ্রাম বাংলার মেয়েরা কাঠের চুলোয়, খড়ের চুলোয় রান্না করে খায়। তো এই যে কাঠের চুলো, খড়ের চুলো বা কেরোসিনের আগুন, গ্যাসের আগুন, এগুলোকে বায়োফুয়েল বলে। এই বায়োফুয়েল থেকেও প্রচুর পরিমাণের এই সিওপিডির সিমটম ডেভেলপ করার হচ্ছে যে মলিকুলগুলো থাকে, সেগুলো থাকে, এবং এটাও মারাত্মকভাবে এফেক্ট করে, যার ফলে গ্রাম বাংলার স্ত্রী লোকেরা অনেকটাই বেশি সাফার করে এই হাঁপানি রোগীর শহরের স্ত্রী লোকের থেকে। তার কারণ গ্রাম বাংলার মা বোনেরা আমাদের কাঠের চুলো বা খড়ের চুলো বা আঁচ বা কেরোসিনে রান্না করতে হয়। তো এই রোগের কি কোনো ট্রিটমেন্ট নেই? নিশ্চয় আছে। ট্রিটমেন্টটা কি? এই রোগের ট্রিটমেন্ট, প্রথম ট্রিটমেন্ট হচ্ছে যে ফার্দার এক্সপোজার বন্ধ করা। মানে আপনি উনুনে রান্না করছেন, তাহলে আপনার রান্নাঘরের জানলাগুলো খুলে রাখতে হবে। যখন বেশি ধোঁয়া হচ্ছে, সেই ধোঁয়াটাকে কি করে বার করা যায়, যাতে এই ধোঁয়াটা বেশি পরিমাণে নাকে না ঢোকে, সেটা দিকে করতে হবে। যারা আমরা সিগারেট খাচ্ছি, দিনের পর দিন সিগারেটটাকে বর্জন করতে হবে। একটু ফলমূল খেতে হবে, একটু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ব্রিদিং এক্সারসাইজ বলতে প্রাণায়াম একটা খুব ভালো এক্সারসাইজ, যেটাকে আমরা এই ডাক্তারি পরিভাষায় ডিপ ব্রিদিং এক্সারসাইজ করি। তো সকালবেলা প্রাণায়াম করুন, ফ্রেশ এয়ারে থাকুন, একটু ডেলি রেগুলার বেসিসে হাঁটা অভ্যাস করুন। এছাড়া যখন আপনার অ্যাকিউট অ্যাটাক হচ্ছে, কি করবেন? অ্যাকিউট অ্যাটাক হলে প্রথমত আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারকে দেখান, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সত্যিই আপনি হাঁপানির শিকার, সেটা হচ্ছে যে লাংসের কারণে না হার্টের কারণে, সেটাকে ডিসটিংগুইশ করতে হয়। যদি দেখা যায় এটা লাংসের কারণে, তখন আমাদের এই যে আগেই বলেছিলাম, লাংসের সরু সরু নলগুলো যেগুলো দিয়ে বাতাস যাতায়াত করে, সেই নলগুলোকে যাতে সংকুচিত না হয়ে যায়, বঙ্কো কনস্ট্রিকশন না হয়, বঙ্কো ডায়লেটারের ওষুধ হচ্ছে যেটাকে আমরা ইনহেলার বলি। তো সেইটাকে ইউজ করার রেগুলার। আপনার কোনো অ্যালার্জির শিকার কিনা, বঙ্কাসগুলো কোনো অ্যালার্জির শিকার কিনা, সেটা দেখার জন্য অ্যালার্জি টেস্ট করা, এবং হচ্ছে যে অ্যান্টি অ্যালার্জিক নেওয়া। তো মেনলি বঙ্কোডাইলেটেশন, অ্যান্টি অ্যালার্জি, অ্যান্ড যদি ইনফেকশন থাকে তাহলে হচ্ছে যে ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক। এটা করলে আপনার তৎক্ষণাৎ রিলিফ পাবেন। এবং যদি হচ্ছে যে আপনি কিছু জিনিস মেনে চলেন, তাহলে আপনি দীর্ঘদিন ধরে সুস্থ থাকবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সিগারেট স্মোকিং বন্ধ করা, রেগুলার প্রাণায়াম করা, রেগুলার হাঁটা, এবং বঙ্কোডাইলেটর ইউজ করা, বা বছরে একবার লাংসের হেলথ চেক আপ করা, এটাকে বলে পালমোনারি ফাংশন টেস্ট, পিএফটি করা, এবং ডাক্তারের কাছে সঠিক পরামর্শ নেওয়া। যদি এটা করতে পারেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। নমস্কার।